ফাইনাল স্টেপে আমরা দেখব কীভাবে ডিপোজিট করব এবং কি ট্রেড করে সেটি উইথড্র করব। শুরুতেই বলছি বাইন্যান্স থেকে কেন ডিপোজিটটা আপনি প্রায়োরিটি দিবেন। কোনো একটা অ্যাকাউন্ট লসে থাকে, আপনার ইনস্ট্যান্ট ডিপোজিট করতে হচ্ছে, সেটা আপনি করতে পারছেন না। পারফেক্ট সলিউশন হচ্ছে বাইন্যান্স, যেখানে ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে ডলার হোল্ড করতে পারবেন এবং কি আপনার যখন প্রয়োজন তখন আপনি ডিপোজিট করে নিলেন, যখন প্রয়োজন তখন আপনি উইথড্র করে নিলেন। মানে ইনস্ট্যান্ট আপনি একটা সাপোর্ট পাচ্ছেন। এই মুহূর্তে ডিপোজিট করে আপনাদেরকে দেখাবো। USDT TRC20 ক্লিক করব, যেহেতু আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করব। কন্টিনিউতে ক্লিক করছি। এই যে কপি অ্যাড্রেস, যেটা কোনোভাবে যাতে ভুল না হয়, আপনার একটি মাত্র ভুলের কারণে আপনার সম্পূর্ণ টাকাটা হারাতে পারেন। প্রথমত কনফিউশন থাকলে $10-20 ডিপোজিট করবেন, তারপর বড় অ্যামাউন্টটা ডিপোজিট করবেন যাতে কোনো ধরনের ভুল না হয়। ডেফিনেটলি এখানে কপি অ্যাড্রেস করবেন, অথবা আপনার সেলফোনে বা আপনার মোবাইলে বাইন্যান্সের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। বাইন্যান্সে লগ ইন করার পর কিউআর কোডটা স্ক্যানের একটা অপশন আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে ডিরেক্টলি আপনি পেমেন্ট করতে পারবেন। ল্যাপটপ থেকে দেখাচ্ছি যাতে আপনি ইন ডিটেলস একটা ধারণা পান, কোনো ধরনের যাতে ভুল না হয়। এই অ্যাড্রেসটা কপি করে নিয়েছি। দেন আমরা বাইন্যান্সে গিয়ে উইথড্র অপশনে যাব। উইথড্রতে যাওয়ার পরে BTC এখানে লেখা আছে, সেখানে আমরা USDT লিখবো। USDT তে ক্লিক করার পরে যেটা আমরা কপি করেছি সেটা আমরা পেস্ট করব। তো এটা আমরা একটু চেক করে নিব, আপনিও চেক করে নেবেন নিজ দায়িত্বে। যে নেটওয়ার্কটা লিংক দিয়েছে সেই নেটওয়ার্কটা সবার উপরে শো করবে। ক্লিক করলাম, দেন আমরা উইথড্র দিচ্ছি। মিনিমাম উইথড্র আপনার এখানে আপনি $10 উইথড্র করতে পারবেন। সো আমি 1000 উইথড্র করছি। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে $1 একটা চার্জ নিবে উইথড্রতে। এক্সনেক্সের ডিপোজিটের সময় লিঙ্কটা কপি করবেন আর বাইন্যান্স থেকে সেটা উইথড্র করবেন। মানে উইথড্র অপশনে গিয়ে সেটা পাঠাচ্ছেন কোথায়? এক্সনেক্সে। যদি আপনি এক্সনেক্স থেকে উইথড্র করতে চান সেই ক্ষেত্রে আপনার বাইন্যান্সের ডিপোজিট লিঙ্কটা প্রেস করতে হবে। হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, মোটেও কঠিন না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনি সেভাবে কাজ করতে থাকুন। একবার দুইবার করার পরে আপনার কাছে জিনিস একদম সহজ হয়ে যাবে। $1000 আমি এখানে দিলাম, $1 চার্জ কাটছে। যদি ক্লিক করবো এক্সনেক্সে চলে যাবে। কনফার্ম করছি। সিকিউরিটি কোড চাইবে। ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ ইমেল অ্যাড্রেস একটা কোড আসবে। ওকে, ওয়েটিং অ্যাপ্রুভাল। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি $1000 ডিপোজিট এবং উইথড্র করছি, যাতে আপনাদের মধ্যে কনফিউশনটা কাজ না করে। আমরা এক্সনেক্সে চলে যাচ্ছি। সো আমরা একটা রিলোড করব। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে $999 ডিপোজিট ডান। সো আপনি ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে দেখতে পারেন $999 ডিপোজিট ডান। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি উইথড্র করবেন। একদম সহজে দেখাচ্ছি। প্রথমত আপনি এক্সনেক্স থেকে বাইন্যান্স উইথড্র করছেন, মানে ক্রিপ্টোতে। ডিরেক্টলি আপনি উইথড্রলে যাবেন না। প্রথমত আপনার এই অ্যাকাউন্টের ডান পাশে 3 ডট আছে, এখানে ক্লিক করে আপনাকে ট্রান্সফার ফান্ড করতে হবে। মানে আমি ছোট করে বোঝাচ্ছি, এই যে এখানে একটা ক্রিপ্টো ওয়ালেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রিপ্টোর জন্য আলাদা একটা ওয়ালেট। আপনার অ্যাকাউন্ট থেকে যত ডলার আপনি উইথড্র করতে চান সেটা আপনি প্রথমত ক্রিপ্টো ওয়ালেটে নিয়ে যাবেন, ক্রিপ্টো থেকে আপনি বাইন্যান্সে নিয়ে যাবেন। আপনি যদি শুধুমাত্র স্ক্রিল, নেটেলার বা অন্য কোনো সাইটে উইথড্র করতেন সেক্ষেত্রে ডিরেক্টলি উইথড্রলে যাওয়ার পর আপনি সেটা করতে পারতেন। এখন যেহেতু আপনি ক্রিপ্টোর মাধ্যমে করছেন সেহেতু আপনার ড্যাশবোর্ড থেকে প্রথমে MT4 অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফার করবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ইন্টারনাল ট্রান্সফার কি? সহজভাবে দেখাচ্ছি। 3 ডটে যাওয়ার পর ট্রান্সফার ফান্ডে গেলাম। ট্রান্সফার হচ্ছে 2 রকম, একটা বিটুইন ইউর অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে টু অ্যানাদার অ্যাকাউন্ট। টু অ্যানাদার অ্যাকাউন্ট মানে আপনার এক্সনেক্স অ্যাকাউন্ট থেকে আরেকটা এক্সনেক্স অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন। সেটা আপনার বন্ধুর হতে পারে, আপনার ক্লায়েন্টের হতে পারে, কোন একজন ট্রেডারের হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ক্রিপ্টোতে উইথড্র করতে হচ্ছে না, উইথড্র করে আবার তাকে পাঠাতে হচ্ছে না, বা আপনাকে নেটওয়ার্ক স্ক্রিল বা কোনোভাবে উইথড্র করতে হচ্ছে না, সেটা পাঠাতে হচ্ছে না। সেটা জাস্ট আপনার এক্সনেক্স অ্যাকাউন্ট থেকে আপনার ক্লায়েন্টের এক্সনেক্স অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দিচ্ছেন। জাস্ট এক ক্লিকে, কোনো ধরনের চার্জ দিতে হবে না। শুধুমাত্র এই ফ্যাসিলিটিটা দিচ্ছে এক্সনেক্স, যেটা আমার কাছে এক্সনেক্সের খুব পছন্দের একটা ফিচার্স। আমরা প্রথমে ট্রান্সফার করবো বিটুইন ইউর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব ক্রিপ্টোতে। আমি ট্রান্সফার দিচ্ছি TRC20 মানে USDT TRC20, এটাতে আমরা ট্রান্সফার দিচ্ছি। বাইন্যান্সের একটা নেটওয়ার্ক হচ্ছে USDT TRC20, এরকম আরো নেটওয়ার্ক আছে। তো আমি এখানে $1000 দিচ্ছি। ওকে, $1000 আমি ট্রান্সফার করেছি ক্রিপ্টো ওয়ালেটে। ক্রিপ্টো ওয়ালেটে যাব। ক্রিপ্টো ওয়ালেটে দেখতে পাচ্ছেন আমি একটু আগে ট্রান্সফার করেছি, সেটা ক্রিপ্টো ওয়ালেটে অলরেডি চলে এসেছে, ইনস্ট্যান্ট চলে আসবে। এখন আমি কিভাবে উইথড্র করব? উইথড্র অপশনে গেলাম, এখানে নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিতে হবে। আমি বাইন্যান্সে যাওয়ার পরে এখানে ডিপোজিট অপশনে যাব, এরপরে ডিপোজিট ক্রিপ্টো,
এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটির পরে TRC20, এই যে বলেছি TRC20। সো এখানে আপনি একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই যে এই অ্যাড্রেসটা কপি করবেন কোনো ধরনের যাতে ভুল না হয়। $1000 এখানে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলে উইথড্র হয়ে যাবে বাইন্যান্সের অ্যাকাউন্টে। ভিডিওর শেষে একটা ছোট টিপস আপনাদেরকে দিব বলেছিলাম, সেটা হচ্ছে অনেকে গোল্ডে ট্রেড করেন, অয়েলে ট্রেড করেন, ফরেক্সের পেয়ারে ট্রেড করেন, ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেন একটা এক্সনেক্সের অ্যাকাউন্ট থেকে। সেক্ষেত্রে আমি ছোট একটা টিপস দিব যেটা আমি ফলো করি। আপনার এক্সনেক্স অ্যাকাউন্টে বেশ কয়েকটা MT4 বা MT5 অ্যাকাউন্ট করে রাখবেন। সেক্ষেত্রে আলাদা আলাদা অ্যাকাউন্টে আলাদা আলাদা পেয়ারের জন্য ট্রেড করবেন। মানে আলাদা আলাদা পেয়ার মানে বোঝাচ্ছি, ফরেক্সের পেয়ারের জন্য আপনি একটা অ্যাকাউন্ট ট্রেড করলেন, ক্রিপ্টোকারেন্সির জন্য গোল্ড, অয়েল এইগুলোর জন্য একটা পেয়ার ট্রেড করলেন। কেন বলছি, অনেক সময় ধরেন গোল্ডে কোনো একটা নিউজ আছে, গোল্ডের নিউজটা আপনি মিস করলেন বা কোনো কারণে আপনি নেটওয়ার্কের বাইরে ছিলেন, সেক্ষেত্রে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে, মানে ইনস্ট্যান্ট ওয়াশ হয়ে যেতে পারে এই একটি ভুলের কারণে। এখন যদি আপনার সেই কমোডিটিস বা গোল্ডের অ্যাকাউন্টটা আলাদা একটা MT4 অ্যাকাউন্ট হতো, সেখানে ধরেন আপনার $1000 ডিপোজিটের ক্ষমতা, সেখানে আপনি 300 গোল্ডে করছেন, 300 ফরেক্সের পেয়ার গুলাতে করছেন, আর 300 বা 400 ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করার জন্য করছেন। মানে আপনার সেই $1000 টাকে আপনি আলাদা আলাদা ভাবে ভাগ করে নিলেন, আপৎকালীন সময়ের জন্য সেটা একটা অ্যাকাউন্টে সেভ করে রাখলেন। যখন দেখলেন আপনার ব্যালেন্সটা প্রেসারে পড়েছে বা আপনার ইকুইটিটা কমে গিয়েছে, সেক্ষেত্রে আপনি ওই MT4 অ্যাকাউন্ট থেকে $300টা আপনার লসের অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দিলেন। যখন আবার সেটা প্রফিট হলো বা রিকভার করে আসলো, তখন ওই আপৎকালীন ব্যালেন্সটা আগের MT4 অ্যাকাউন্টে রেখে দিলেন। এই ছোট টিপসটা আশা করি আপনার অনেক উপকারে আসবে। এই ভিডিওটির পার্ট যদি 2 চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং কি আমাদের ভিডিও থেকে অনেকে উপকৃত হয়ে থাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায়। সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন যাতে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি।